সুপ্রভাত দর্শক বন্ধুগণ, বৃন্দাবন মথুরার অন্তিম পর্বে আপনাদের স্বাগত জানাই। মাকে সাথে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি বৃন্দাবন মথুরার বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে। উদ্দেশ্য ছিল মাকে তীর্থ ভ্রমণ করাবো। বৃন্দাবনের প্রথম দিনে আমরা ইস্কন মন্দির, বাকে বিহারী মন্দির, রাধা বল্লভ মন্দির, নিধি বন, রাধা দামোদর মন্দির দর্শন করেছিলাম। বৃন্দাবনে প্রচুর মন্দির আছে, একবারে সব দেখা বেশ সময় সাপেক্ষ। আমরা তাই ধীরে সুস্থে বিশেষ কিছু মন্দির দর্শন করেছিলাম। আমরা এখন রয়েছি বৃন্দাবনে। আজকে আমরা বৃন্দাবন থেকে যাচ্ছি হচ্ছে মথুরা ঘুরতে যাব। তার জন্য আমরা এখন প্রেম মন্দিরের কাছে যাচ্ছি। প্রেম মন্দির থেকে আমরা বাস পেয়ে যাব বলে, তো বাসে করে আমরা চলে যাব মথুরাতে। আমরা চলে এসেছি কৃষ্ণ জন্মভূমি। হ্যাঁ, আমরা বাসের পরিবর্তে শেয়ার অটোতে 30 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে কৃষ্ণ জন্মভূমিতে পৌঁছেছিলাম। আর আমাদের সময় লেগেছিল 30 মিনিটের মতো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সব মন্দিরগুলোই কিন্তু 12টার পর বন্ধ হয়ে যায়। প্রচুর খাবার দোকান। এখানে সমস্ত কিছু জমা রেখে দিতে হবে। এইটা হচ্ছে চারপাশের ওখানে প্রচুর বাদর রয়েছে, যে কোনো সময় আমার ফোন নিয়ে চলে যেতে পারে। এই হচ্ছে কৃষ্ণ জন্মভূমির গেট নাম্বার 1। তো আর আমরা কিছু দেখাতে পারবো না, যেহেতু ভিতরে আমাদের ক্লকরুমে সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে। কৃষ্ণ জন্মভূমি হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। ভিতরে গিয়ে যা দেখলাম তা হলো রাধা কৃষ্ণ সহ অন্য আরও দেবতার মূর্তির একটি মন্দির তৈরি করা আছে, আর একটি গর্ভগৃহ রয়েছে, তবে সেখানে যাওয়া সম্ভব নয়। এছাড়া বেশ কিছু দোকান আছে, একটি প্রসাদ বিতরণ কেন্দ্রও আছে। জন্মভূমি দেখে সব কিছু ক্লকরুম থেকে নিয়ে বেরোতে আমাদের প্রায় 12টা বেজে গেছিলো। তাই প্ল্যান করলাম গোকুলে গিয়ে একটু দেখে আসি। একটা অটো নিয়ে তাই গোকুল চলে গেছিলাম। আর অটো থেকে নামতেই 2-1জন এসে পড়ল ঘুরিয়ে দেখিয়ে দেবে। অজানা শহর, তাই একজন গাইড নিয়েই নিলাম। योग माया का जन्म हुआ, इसको वसुदेव जी बदल के ले। जब भगवान आए तो यमुना पार करे वसुदेव। पहला जो चरण है ना, यमुना ने स्पर्श किया प्रभु का, तो पहला पत्नी यमुना कहलाया। वैसे भगवान की 16,108 पत्नी है, पर मेन 8 पत्नी है। ये कुंड को पतित पावन कुंड कहते हैं। 6 दिन के भगवान हुए ना, तो छठी पूजा तो यहाँ लंगोटी धुआ पोखड़ा कुंड है, मधुबन जंगल है, भगवान गैया चरा। ऐसे 24 सोने व्रत है। ये कदम है, यहाँ मुरली है। तो भोग लगता है माखन का, जो माखन मिश्री का भोगदान करके आते हैं बहन, वो ये चुन्नी को और प्रसाद को मंदिर से लाते हैं। तो राधे राधे अपना माथा लगा दो पूरा। जो लोग कैपेबल लोग आते हैं तो अपना माता पिता नाम से ये भूमि पे गोदान कराते हैं। जैसे आपका शादी हुआ, कन्यादान हुआ, बड़ा दान। वो जो 84 खम्बा है वो अभी बंद होगा ना? 84 खम्बा तो बहन वो गोकुल नहीं है, अगर मान लो गोकुल में। गोकुल तो ये है, जैसे अच्छा। आपने 24 वन सुने हो। हाँ। तो भगवान ने निधि वन में लीला करी। हाँ। तो भांडिल वन है, मधुवन है। हाँ। जो धूप है ना, इसलिए सुन लो। हाँ। आनंद भवन जाके दर्शन मांगे तो यशोदा ने दर्शन नहीं कराए रूप देख के। छठवें दिन भगवान को मारने के लिए पूतना आई। जहर का दूध लेके आई, तो पूतना का जहर शिव जी ने ग्रहण किया और दूध कृष्ण ने ग्रहण किया। भगवान ने सतयुग में राजा बलि की जो लड़की थी, उसको उसके मन में बामन रूप को देख के जो ममता जागी, उसमें भगवान ने वचन दिया कि तुम्हारा दूध पिएंगे। भगवान को चंद्र खिलौना बताया था। अच्छा, আমরা এখন নন্দ যশোদা ভবনে চলে এসেছি। आराम से दर्शन करने के बाद मैं बताऊंगा वहाँ सब जगह सेल्फी बनाना। नंद बाबा की कुंडी भी है। आपने कदम का पेड़ देखा ना, ये कापड़ अंदर ठाकुर जी को भोगट का लगा के आता है। यहाँ भी बांध सकते हो एक जगह। এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তবে দানের নামে যথেচ্ছাচার চলছে। দান যদি না দেওয়া হয় তাহলে আর কোনো কথা নেই। দানের রাশি শুরুই করে 5,000 টাকা থেকে। তারপর সেই টাকা না দিতে পারলে তখন অল্প অল্প করে নামে। আর যদি কিছুই না দেওয়া হয় তখন সেই পুরোহিত বেশ রাগই করেন। আমরা এসব কিছুই দিইনি, শুধু যে গাইড নিয়েছিলাম তাকে 100 টাকা দিয়েছিলাম। যাই হোক,
গোকুলে একটু ঘুরে আমরা আবার মথুরাতে চলে এসেছিলাম এখানে দ্বারকাধীশ মন্দির আর বিশ্রামঘাট দেখব বলে। কত পুরনো পুরনো बिल्डिंग এখানে। इस जगह का नाम क्या है? जगह का नाम क्या है? ये छत्ता बाजार। छत्ता बाजार। আমরা প্রায় 3টে নাগাদ দ্বারকাধীশ মন্দিরের সামনে এসে পৌঁছালাম, কিন্তু মন্দির খোলার সময় হলো 4টে, তাই আমরা আগে বিশ্রাম ঘাটে গিয়ে একটু বিশ্রাম নিতে চলে গেলাম। মথুরার মাঠি খাস্তা নিমকির মতো বেশ ভালো খেতে। মথুরার পেড়াও কিন্তু বেশ বিখ্যাত, আমরা বেশ কিছুটা নিয়ে নিয়েছিলাম। বিশ্রামঘাট, প্রচুর হনুমান এখানে, মুশকিল ভিডিও করা। বিশ্রামঘাট হিন্দু মাইথোলজি অনুসারে শ্রীকৃষ্ণ কংস রাজার সাথে যুদ্ধের পর এখানে এসে বিশ্রাম করেছিলেন। এই যমুনা নদীর পাড়ে সেই বিশ্রামঘাট তৈরি হয়েছে। আমরা 3:45 নাগাদ ফিরে এসে দেখলাম মন্দিরের গেট তখন খুলে দিয়েছে, তবে ঠিক 4টের সময়ই পর্দাটি সরল। দ্বারকাধীশ মন্দির দর্শন করে আমরা আবার বিশ্রামঘাটে বোটিং করতে চলে এসেছিলাম। বোটিং এর জন্য বসেছি, কি কালারফুল বোটগুলো। বোটিং এ আমাদের 30 মিনিট মতো ঘুরিয়েছিল, মাথা পিছু নিয়েছিল 100 টাকা করে। যমুনা নদী থেকে সূর্যাস্তটা ভীষণ সুন্দর উপভোগ করেছিলাম আমরা। করছি আমরা 100 টাকা, এটা হচ্ছে বিশ্রামঘাট। বিশ্রামঘাট থেকে আমি আর মা একটা বোটে উঠেছি, এখানে 100 টাকা নিচ্ছে পার পারসন। ওই আধা ঘন্টা মতো ঘুরাবে আর 12টা ঘাট আছে সেইগুলো দেখাবে ঘুরিয়ে। ব্যাস, এই যে আমাদের বোট। भैया वो क्या है बीच में? वो टापू बना हुआ है। नहीं, ये वाला, ये सामने। हाँ, ऐसी जगह बने हुए हैं, टापू बोलते हैं। टापू बोलते हैं? ओ अच्छा, वो आइलैंड होता है ना, आइलैंड बोलते हैं जो। हाँ, ওইটা যেটা আছে কংস কা কিলা। আরে বাপ রে, বিকেলের বোটিং করাটা খুব ভালো, সুন্দর ওয়েদার। হাওয়া নেই যদিও, যমুনার ওপরে, যমুনার জল এই দিকটায় প্রচুর নোংরা হয়ে গেছে, প্রচুর নোংরা করে দিয়েছে। কত পাখি উঠছে। कौन सी? इसको? ये रानी गेट, ये रानी घाट। को लेके गए थे टोकरी में। हाँ, इसे मतलब यहाँ से। और वो जो गोकुल गए थे वो तब बोले कि वहाँ एक घाट है, वहाँ से गए थे। एक घाट है इधर, सीधे गोकुल गए
वैसे जमुना ही क्रॉस करके। हाँ तो ये और क्या? ওইটা রানিকা ঘাট। इसको बोलते हैं संत घाट। पहले महजिद था, मंदिर बना हुआ है। संत घाट पहले इधर मोमडन रहते थे। क्या रहते थे? मोमडन मोमडेन मुस्लिम, तो कहते हैं। अभी संत लोग रहते हैं। প্রচুর পুরনো ঘাট এগুলো। এইটাও এমন কি নতুন হয়ে গেছে, এইটা নতুন বানিয়েছে গোপীঘাট। এরকমই নানান ঘাটের সম্পর্কে শুনতে শুনতে আধ ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। यहाँ आरती होगी ना 7:30 पर। বিশ্রাম ঘাটের আরতিটা হয় 7:30টার সময়। তো আমরা এসছি অনেকক্ষণ, চলে যাচ্ছি। আপনাদের সময় থাকলে আপনারা দেখবেন। আমরা এখন রিক্সা নিয়ে যাচ্ছি ডিগেট থেকে আমাদের বৃন্দাবন যাওয়ার বাস বা অটো টেম্পু যা আছে সাথে যাব। দ্বারকাধীশ মন্দিরের সামনে থেকে রিক্সা ধরেছি। প্রেম মন্দিরের সামনের ভিড়, সাংঘাতিক ভিড়। ওই যে প্রেম মন্দিরের ভিতরে। এখন প্রেম মন্দিরে এসছি, প্রচুর লাইন, সেই কলকাতার ঠাকুর দেখার মতো লাইন এখন দিয়ে যাবি আর মা। প্রচুর ভিড়, রবিবার, তার উপরে ছুটির দিন, তার জন্য। প্রেম মন্দিরে দর্শন করেই আমাদের দ্বিতীয় দিন শেষ হয়েছিল। তৃতীয় দিনে আমরা ভোরবেলা উঠেই বাইরে একটু চা খেয়ে চলে এসেছিলাম ইসকনের মন্দিরে। আসলে পরিবেশটা আমাদের বেশ ভালো লেগেছিল। মন্দিরে ঢুকলেই একটা বেশ শান্তি লাগছিল মনে। এখানে অনেকগুলো শপ আছে, ফ্রুট শপ, এখানে আছে বেকারি, সুইট শপ, গোপেশ্বর মহাদেব। মন্দিরে ঢুকেই ডান দিকে একটি মিউজিয়াম করা আছে। সেখানে মানুষের জন্ম থেকে মৃত্যুর বিভিন্ন রূপ মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা আছে। আর আছে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরের প্রতিষ্ঠানের কিছু কর্মযজ্ঞের কথা। এটা হচ্ছে সকালের ভিউ প্রেম মন্দিরের। আমাদের ধর্মশালার এত কাছে এই মন্দির দুটি যে সকালেও ঘুরে যেতে ইচ্ছা হলো। কালকে আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম,
সন্ধেবেলার রূপ দেখেছি, আপনাদের দেখিয়েছি। খুব সুন্দর আলো দিয়ে সাজানো থাকে। আর আজকে ওই জন্য আমরা আরেকবার এসেছি দেখতে যে দিনের বেলায় কেমন লাগে দেখতে। আমাদের হাতে বেশ খানিকটা সময় আছে, সেই জন্য দেখতে পাচ্ছি এইখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে সব। রঙ্গনাথ টেম্পল, এদের সব জায়গাতেই মোটামুটি অনেক শপিংয়ের জায়গা রয়েছে এখানে। কি বিশাল দরজা দেখো। পুরো রঙ্গনাথজি টেম্পলের পরিসর। আর দরজা সব সোনার কলস আছে উপরে, ওপরে সব সোনার কলস। পুরো মন্দির ভিতরে 27 কলস আছে, কত 27 কলস। যে আমরা একজন গাইড নিয়েছি, গাইড নিয়ে শুনবো সব জায়গার কথা। পরিক্রমা করার জন্য বেরিয়েছি, আপনাদেরও সাথে সাথে পরিক্রমা করিয়ে দিই। কত পুরনো না। রাধে শ্যাম, রাধে শ্যাম। जमा लक्ष्मी नारायण ठाकुर भार आसे 108 ब्राह्मण आदि मंदिर भीतर दक्षिणी भारतीय ब्राह्मण, साउथी ब्राह्मण। अच्छा, 108 एक यहाँ का कोई ब्रजवासी नहीं, सभी ब्रजवासी आसे दक्षिणी भारतीय। বৃন্দাবনের এই মন্দিরটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি। 1851 সালে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। দীর্ঘ 6 বছর ধরে এই মন্দিরের নির্মাণ হয়েছিল। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মন্দির এটি। এখানে ভগবান শায়িত রূপে আছেন। बोलो राधा रानी की জয় वृंदावन धाम की জয়। पंच धातु आते शेषनाग पंच धातु। আচ্ছা, जाने पंच धातु কি কি? সোনা, সোনা, चांदी, হ্যাঁ तामा, হ্যাঁ। पीतल, लोहा। এখানে দুটি ঘর আছে যেখানে 15 টাকা করে টিকিট কেটে দেখতে হয়। অনেক পুরনো জিনিসপত্র যেখানে রাখা আছে। जानकी जय बोलो हनुमान की এই পালকি আছে 200 বছর পুরানা। এই তোতা আছে, তোতা প্যারো, একে বলা जाता है सुखदेव। এই सिंह शार्दूल, आधा हाथी आसे आधा सिंह। 500 बरस पहले दक्षिण भारत में पाया जाता है जानवर আচ্ছা, सिंह शार्दूल। সোনার তাল গাছ। হ্যাঁ, পাতা থাকে নাকি? খাম্বা খাম্বা। पता बरसे 2 बार आसे। एक आसे कार्तिक की पूर्णिमा जो आने वाला है, আচ্ছা, और दूसरा आएगा तुम्हारा जन्माष्टमी दिन। ও ऐसा आएगा तो ले जाएगा लोग, पहले यही नहीं था। दक्षिण भारतीय बोला जाए रंगना, वैदिक के बोला जाए विष्णु। হ্যাঁ, और इस साइड पक्षी राज गरुड़, আচ্ছা, গরু। उधर से तुम्हें दर्शन करे माता लक्ष्मी का दर्शन हो जावे। आगे 100 কিলোর তালা। ওই যে নিচে পড়ে আছে। হ্যাঁ, ওটা তো লাগাবে, এই লাগাবে রাতে। জয় আর বিজয়। এটা হলো ওই কাঁচের মন্দির বা আয়নার মন্দির যা বলেন। এর জন্য ওই টিকিটের মধ্যে 15 টাকা দিতে হয়েছিল। বিয়ের ঘর, আর এটা হচ্ছে চান ঘর। গোবিন্দ চান ঘর। हाँ এই সব দেখানোর পর এই গাইডও আমাদের নিয়ে গেছিল আর এক ছোট্ট মন্দিরে, যেখানে গিয়েও সেই দান দেওয়ার একই অভিজ্ঞতা আমাদের হলো। যাই হোক, আপাতত শ্রী বিষ্ণুদেবের দর্শন করে গাইডকে 50 টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম।
রঙ্গনাথজির মন্দির দেখে ডান দিক দিয়ে বেরোলে মিনিট 10 হাঁটলেই গোপেশ্বর মহাদেব মন্দির পৌঁছে যাওয়া যায়। দিনটা সোমবার হওয়ার জন্য মন্দিরে বেশ ভিড় ছিল, যার জন্য খুব ভালো করে দর্শন করাও মুশকিল হয়ে গেছিল। গোপেশ্বর মহাদেব মন্দির থেকে বেরিয়ে ভিতর থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম কেশিঘাটে। এটা বেশ পুরনো একটা ঘাট। ভেবেছিলাম এখানে আজ সন্ধ্যা আরতিটা দেখেই ফিরব। দূরে যে আলোর বিন্দুগুলো দেখা যাচ্ছে ওগুলো সব প্রদীপ ভাসিয়েছে সবাই। দেখতে তো ভালোই লাগছিল, কিন্তু এতে যমুনা নদীর বিস্তর দূষণ বাড়ছে। কিন্তু এখানেও অনেক দেরিতে আরতি শুরু হয়। আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম। তারপর যেভাবে আরতির নানান উপাচার শুরু হলো তাতে বুঝলাম যে আরতি হতে হতে 8টা সাড়ে 8টা বাজাবে। তাই আর বসে থাকা গেল না। বেনারসের মতো আরতি এখানে আর দেখা হলো না, তাই চলে গেলাম। আজ আমরা বৃন্দাবন থেকে চলে যাচ্ছি। বৃন্দাবন মথুরা আমরা ভালোই ঘুরলাম, তবে সবসময় বাদরের উৎপাতের ভয়ে ছিলাম। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।